আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। চলো আমরা এসে গেছি আজমির শরীফে, খাজা বাবার দরবারে। আমাদের রাজস্থান পুরো ঘোরা হয়ে গেল, আজমির শরীফটাই ঘোরা বাকি ছিল। চলো আমরা আজমির শরীফে এসে গেছি, এখানে দরগার ভিতরে। এখানে যে বড় হাঁড়ির মধ্যে সবাই পয়সা ফেলে, সেখানে আমরা এসেছি। যার যা নিয়ত থাকে সে সেরকম হিসেবে পয়সা হোক, চাল হোক, যে যা পারে এই হাঁড়ির মধ্যে দেয়। চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। প্রচুর ভিড়, সব সময়তেই ভিড় থাকে আল্লাহ রহমতে দরগা শরীফে খাজা বাবার। এখানে এমনি অনেক সেরেকও করে অনেক সবাই, চাদর চড়ানো, ফুল দিয়া, এগুলো করা উচিত নয়। যারা যেটা মনে আসে করে, কিন্তু আমাদের এসব করা নিয়ম নেই, আমরা এসব মানি না, এসব করিও না। দেখো সব চাদর নিয়ে যাচ্ছে চাদর চড়াবার জন্য। এখানে এমনি কত রকমের মানুষ করে, মাথা ঠুকে, দড়ি বাঁধে, ঝাড়ু দিয়ে সব মাথায় ঠেকায়, এসব ময়ূরের পোজ দিয়ে, ওই যে পালক, ময়ূরের পালক হয় সেই সব দিয়ে মাথায় ঠেকায়। দেখো সব মাথায় ঠেকাচ্ছে। এগুলোতে কি পাই জানি না, এসব সেরেক করে। আল্লাহ সকলকে হেফাজত করুক, তার সাথে সাথে আমাদেরও হেফাজত করুক। চলো আমাদের জিয়ারত হয়ে গেছে, আমরা একটু ডেগের ওইখানটায় এসে দাঁড়িয়ে আছি, সবাই এক জায়গায় হওয়ার জন্য ইধার উধার হয়ে গেছি আমরা, সেই জন্য দাঁড়িয়ে আছি। এবার আমরা চলে যাব বাইরে, যে খাওয়া দাওয়া করে নেবো। এখানেও আমরা একদিন ঢুকেছিলাম, সব জায়গায় একদিন করে ঢুকে ঘুরে নিচ্ছি। চলো আমরা বাইরে এসে গেছি, বাইরে এসে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। এটা হলো বাঙালি একটা হোটেল। এই হোটেলে এমনি আলু সবজি, মটরের, ডিম ভাত, মাংস ভাত সবই পাওয়া যায় এখানে, রুটি ভাত, বাঙালি খাবারের জন্য খুবই ভালো। ছোট হোটেল একটা, কিন্তু খাবারগুলো ঠিকই ছিল, রেটও ঠিকই ছিল, ন্যায্য রেট, ভালো খাবারগুলো ছিল। যাই হোক, ঘরের মতো তো খাবার হবে না, এমনি হোটেল, সব হোটেলের থেকে ঠিকঠাকই ছিল। দাদাকে বলছি তোমার ঠিকানাটা বলে দাও, সবাই আসবে বাঙালিরা যারা আসে তোমার কাছে। দাদাটা হাসছে। আনা সাগরে আমরা ঘুরিনি, বাইরে থেকে দেখে নিচ্ছি। এটা হলো তারাগড় পাহাড়, দেখতেই পাচ্ছ দূর থেকে, দেখো ওই পাহাড়টা হলো তারাগড় পাহাড়। আমরা আর যাইনি, যেহেতু আমরা অনেকবার এসে গেছি আজমির শরীফে, অনেকবারই আসা হয়েছে আমাদের। ওখানে উঠেছিলাম, এবার আর টাইম বেশি ছিল না বলে আমরা আর উঠলাম না ওখানে। আজমির শরীফের দরগায় জিয়ারত করে আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পুষ্কর যাওয়ার জন্য। আজমির শরীফ থেকে পুষ্কর যাব,
সেই জন্য বেরিয়ে পড়লাম। পুষ্কর জায়গাটা কিরকম দেখা ছিল না আমাদের, সেই জন্য দেখবো বলে বেরিয়ে পড়লাম। বেশি দূর নয় আজমির শরীফ থেকে, ওই আধ ঘন্টা মতো লেগেছে। আর সামনে গাড়িটা আছে, দুটো গাড়ি করা হয়েছিল। ওটা আমার বড় আপারা আছে, বড় বোনা, ওরা ওদের ফ্যামিলি আছে, আমরা এই গাড়িতে আছি আমাদের ফ্যামিলি সব। দুটো গাড়ি করতে হয়েছে পুষ্কর যাওয়ার জন্য। সামান ভরে নিয়েছি, আর যেহেতু আমরা আজমির শরীফে আসবো না, লাগেজ ফাগেজ সব পিছনে প্যাক করেছি, সেই জন্য একটা গাড়িতে আর হলো না, দুটো গাড়ি করতে হলো। চলো তা পুষ্করে যাওয়ার জন্য আমাদের ঘরে পাহাড়ের ওপরে আসতে হয়েছে। সব এখানে পাহাড়ের ওপর দিয়ে যত রাস্তা, অনেক উঁচুতে উঠতে হয়েছে, অনেকটা যেয়ে তবে পুষ্কর। চলো দেখি পুষ্করটা কিরকম, তোমরাও দেখতে থাকো, সাথে থাকো এবং একটা লাইক করে দিও। আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর ভিডিওগুলো কিরকম লাগলো কমেন্টে জানিও। কমেন্ট করলে তবে বুঝতে পারবো যে কিরকম লাগছে তোমাদের ঘরে ভিডিওগুলো, এবং কে কোথায় থেকে দেখছো ভিডিওগুলো একটু কমেন্টে লিখে জানিও, আমি জানতে পারবো কোথা থেকে কে দেখছো। এইসব জায়গাগুলো দেখো কত সুন্দর, এলাকাগুলো বহুতই ভালো লাগছিল এমনি আসতে, পাহাড়ের উপর দিয়ে রাস্তা। চলো আমরা এসে গেছি পুষ্কর। এখানে দেখো পুষ্কর, এখানে এবারে আমরা পুষ্করে যাওয়ার জন্য আমাদের ঘরে হয় গাড়ি নিতে হবে, এখানে উঁটে করেও সবাই যায়। দেখো উঁট দাঁড়িয়ে আছে, ওখানে সেরে বালি আর বালি। দেখি আমরা কিসে করে যাই, কথা বলতে গেছে। চলো এখানে আমাদের জিপে করে যেতে হবে, যেহেতু আমরা দুটো ফ্যামিলি আছি। উঁটে করে সওয়ারি করলে একটা ফ্যামিলি যেতে পারবে, দুটো উঁট চাই, কিন্তু জিপ করে নিলাম, একসাথে এক জায়গায় থাকবো, মজাটা বেশি হবে। এত জোর গাড়িটা ছেড়েছে এই জিপটা। দেখো এই বিল্ডিংটা দেখো, এই হোটেল, এইটা সব বাইরে থেকে যারা আছে এখানে রোকে। খুবই সুন্দর বানানো আছে হোটেলটা। এখানে দাবাং ফিল্মটা হয়েছিল পুষ্করে। দাবাং না ভাইজান, সালমান খানের জীবনে একটা ফিল্ম হয়েছিল এই মরুভূমিতে। খুবই মজা হয়েছে। এই যে জিপটা আমরা ভাড়াই করেছি ৬,০০০ টাকা নিয়েছে, স্রেফ আমাদের ঘরে পুষ্করটা ঘুরাবে। দেখো যখন নেমেছে বালির পাহাড় থেকে পুরো সোজাসুজি হয়ে গেছিল জিপটা। আমরা তো পুরো ধোয়া পড়তে শুরু করে দিয়েছি সবাই। এই রিয়েকশনটাই ভয়ও যেরকম লেগেছে, কিন্তু এইটা মজাও লেগেছে। খালি কি
জিপটা অনেকটা বেশি ভাড়া নিয়ে নিয়েছে, আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা মতো খালি আমাদের ঘরে ঘুরিয়েছে, তার জন্য 6,000 টাকা নিয়েছে। তাই দেখো এই যে এই বালি পাহাড়টা দেখছো, তোমাদের ঘরে পুরো দেখাতে পারলাম না, অনেক জোরই গাড়িটা চলছিল, পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। বালি পাহাড়টা থেকে এমন ভাবে জিপটা নামলো যে মনে হচ্ছিল যেন জিপটা উল্টে যাবে, আমরা মনে হয় এখানেই মরে যাব, এরকম আমাদের অনুভব হচ্ছিল। আমি তো দেখতে পাচ্ছি। তোর কি মনে হলো? চলো এখানে এসে আমাদের জিপটা রুকে গেছে এখানে। আমি একটু ভিডিও করছি এখানে এসে, তখন সূর্য ডুববে ডুববে। তোমাদের ঘরে কেমন লাগছে বলো এই ভিউটা? আমাদের ঘরে তো ভালোই লাগলো, খালি বালি আর বালি চারিদিকে, এখানে কোনো বসতি নেই, কোনো কিছু নেই। কি করে রে বাবু? এই মনে হয় মত হয়ে গেল, পুরো উল্টা গেল না, পুরো পাহাড় থেকে ডাইরেক্ট যেন এরকম লাভ দিয়েছে। পুরো সোজা সোজা হয়ে গেছে গাড়ি, গাড়ি পুরো সোজা হয়ে গেছে। এইটুকুন ঘুরিয়ে দিল 1000 টাকা। চলো বাচ্চারা এখন বাহানা করছে, ওরা গাড়ি চাপবে এখানে, এই গাড়ি করে ঘুরবে, 2 জন করে বসা যাবে। চলো এখানে আমার বড় বোনের মেয়ে ছেলেরা বসেছে একটা গাড়িতে, আর একটা গাড়িতে আমার ছেলে মেয়েরা বসবে। চলো আমার ছেলে মেয়ে ঘুরে চলে এসেছে, 1000 টাকা করে নিয়েছে এক একটা গাড়িতে, 15 মিনিট করে খালি চাপিয়েছে। চাপতে বারণ করছিলাম, কি হবে চেপে, তাও ছেলেরা প্রথমবার গেছে, শখ চেপে নিল। এখানে দেখার মতো কিছুই নাই, এখানে শুধু বালি আর বালি, কিন্তু তোমরা যদি আজমির শরীফে আসো একবার পুষ্করে আসবেই, ওই যে জিপের সওয়ারিটা করবে, ওই যে বালির পাহাড় থেকে নামছে জিপ সওয়ারিটা, জিপটা যখন নামবে ওই রিয়াকশনটা তোমরা একবার ট্রাই করে দেখবে, তোমাদের ঘরে কেমন লাগবে। চলো গাইস, এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের ঘরে খুবই ভালো লেগেছে। এই জিপে সওয়ারি করে ওই যে পাহাড় থেকে নামলো, ওটা বেশি যেমন ভয়ও লেগেছে, রিয়াকশন তেমন ভালো লাগলো। আমার বাচ্চাদের ঘরে বলতে তো ভয়ই লাগেনি, কিন্তু আমাদের ঘরে প্রচন্ড ভয় লেগেছিল। এত গান চালাচ্ছে, ড্রাইভারটা বারণ করা হচ্ছে গান বন্ধ করতে, শুনছে না, বলছে মজা আসবে না। কোন পাহাড়ে উঠছো না? কি হলো?
চলো গাইজ, আমাদের ফুচকার ঘোরা হয়ে গেল। এখান থেকে এবার আমরা চলে যাব আজমির বাস স্ট্যান্ড। চলো তোমরা একবার ঘুরে যাবে পুষ্কর আজমির শরীফেতে, জিপ সাওয়ারিটা করবে, ভালোই লাগবে। চলো আমরা বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। আমরা যাওয়ার সময় বাসে করে যাব বিলাড়া। চলো বাস স্ট্যান্ডে এসে গেছি, এখানে আমরা সব বসে আছি। বাস আসবে, একটু টাইম লাগবে। চলো আমরা বাস এসেও গেছে, বাসে বসে পড়েছি। এবারে আমরা চলে যাচ্ছি বিলাড়া। ওখান থেকে আমাদের কালকে টিকিট আছে, আর ওখান থেকে বেরিয়ে পড়বো। কালকে আমাদের কানপুর আসার টিকিট আছে। চলো, এটা আমার বেড়ানোর শেষ ব্লগ। আমাদের বেড়ানো শেষ। তোমাদের ঘরে ভিডিওগুলো কিরকম লাগলো কমেন্টে জানিও। চলো আমরা কানপুরে আসার জন্য বেরিয়ে পড়েছি। পুরো ভিডিওটা দেখালাম না, কিছু কিছু কেটে কেটে দেখাচ্ছি। আমরা এটা বেরিয়েছি কানপুরের জন্য। ট্রেনের টিকিট আছে। এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়ানো হয়েছে কিছু মিষ্টি নেবো বলে। রাজস্থানে কিছু তো মিষ্টি নিয়ে যেতেই হবে না। এখান থেকে আমরা ঘিওর নেবো ভেবেছি, ঘিওরটা ফেমাস এখানে। নেওয়া হয়ে গেছে আমাদের ঘিওর। অনেক রকমের মিষ্টি আছে, কিন্তু এসব মিষ্টি কানপুরের দিকেও পাওয়া যায়। ঘিওরটাই নিলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ঘরে অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো আমরা এসে গেছি যোধপুর স্টেশনে। চলো আমাদের এখানে সব লাগেজ নামিয়ে নেওয়া হয়েছে, গাড়ি পার্কিং করে দিয়ে। অনেকদিনই ঘোরা হলো। চলো এবার আমরা ট্রেনের মধ্যে চলে যাব। ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। খোদা হাফেজ।